চাঁদটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো চাঁদটা দেখতে। মানে সন্ধ্যা হয়েছিল না তার মধ্যেই, তো আমি একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর আমরা না মানে সকাল বিকাল দুবেলায় ভোলে বাবাকে জল দিই। অনেকেই বলে শিব ঠাকুর যত জলের নিচে থাকে তত ভালো, মানে ওনাকে শীতলভাবে রাখতে হয়, কারণ এমনিতেই তো উনি খুবই মানে রাগী, তোমরা জানোই সবাই, তো ওই জন্য। অফিস থাকার কারণে এখন রাত্রেবেলা যাব ষষ্ঠী করতে। আজকে আমি এই কুর্তিটা পরবো, দেখো এই কুর্তিটা সুন্দর, আমার হেবি পছন্দ হয়েছিল, সাথে এই প্যান্টটা। তোমরা কে কে রাত্রেবেলা গেছো ষষ্ঠী করতে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর তোমাদের ষষ্ঠী কেমন কাটলো সেটাও জানিও। আমি এবার রেডি হয়ে নিই, অনেক দিন পরে বাপের বাড়ি যাব বেড়াতে, সবার সাথে দেখা হবে, গল্প করব, তো বুঝতেই পারছো অনেকটা এক্সাইটেড আছি তার জন্য। আর দেখি আমার বর কখন আসে, ও না আসা পর্যন্ত তো আর যেতে পারছি না। আর হ্যাঁ, ওরও না আজকের দিনে কাজ ছিল। আর তোমরা হয়তো অনেকেই জানো আজকের দিনেও ব্যাংক খোলা ছিল, কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই চলতে হবে। আমাদের দুজনারই আজকের দিনে কাজ ছিল, তাই আমরা রাত্রেবেলা যাব ষষ্ঠী করতে। হ্যাঁ, রাত বলে তো তেমন কোনো ব্যাপার নেই, কারণ আমাদের মধ্যে ষষ্ঠী পুজো নেই, ষষ্ঠী পালন করতে হয়, তাই আমরা ষষ্ঠী পালন করি। যদি পুজো থাকতো তাহলে তো অবশ্যই যেন কাজ ছুটি করতেই হতো, কিছু করার নেই, কারণ পুজোতে সব কিছু মানাটা জরুরি। কিন্তু আমাদের যেহেতু নেই, তাই আমাদের কিছুই মানতে হচ্ছে না, আমাদের গেলেই হলো, আর সবার সাথে দেখা করা নিয়ে হচ্ছে আমাদের কথা মেন। তো একদিকে ভালো, রাত্রেবেলা যাওয়াতে সবাইকে দেখতে পাবো, সবাই থাকবে। আর এখন দেখি ও কখন আসে। আর আমি রেডি হয়ে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই। দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি, কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। এই যে দি, শোন, আমি এখন ষষ্ঠী খেতে যাবো, তুই কি যাবি? এই এই যে তুই কি যাবি? আমি একটু চেরির সাথে কথা বলছিলাম, তার মধ্যে ও স্নান করে রেডি হয়ে গেল। এখন আমরা সোজা বাজারে যাব। মা যাওয়ার আগে দেখি কি গেট পড়েছে আমাদের এখানে, এটা সব থেকে বড় প্রবলেম, যখনই বের হই আগে গেট পড়ে। আর দেখেছো কি সুন্দর লাগছিল না ফুল গাছগুলো, ওখানটা খুব সাজিয়ে রাখে। তারপর আমরা সোজা ওখান থেকে মিষ্টির দোকানে চলে আসি মিষ্টি নিয়ে। আর দেখো গরম গরম মিষ্টি, একদম গরম ছিল, আমরা নিয়েছিলাম। মিষ্টির দোকান থেকে বেরিয়ে সোজা আমার বাপের বাড়ি চলে আসি। আর এইখানে আমার দাদা আর বর রয়েছে, দাদা ফোনে কারোর সাথে কথা বলছিল, আর আমার বর ওখানে শুয়েছিল। আমি এবার ভিডিও করছিলাম, তো ও দেখে ফেলেছিল, দেখে হাসছে মুচকি মুচকি। তারপরে আমার মা ডেকে খেতে দিল। ওই, তুমি আমাকে একটা সেই শর্ট দিয়ে দাও একটা। খাওয়া দাওয়া আমার কমপ্লিট, আমি বসে আছি, আর এরা এখনো খাচ্ছে। ওরা করুক, আমরা এবার সবার সাথে গল্প করতে বসবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।